গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের নর্থ বেঙ্গল রাইডে তৃতীয় দিন। আর গতকাল আমরা এসে পৌঁছেছিলাম ল্যাপচাগতে। আর আজ ছিল পাহাড়ের প্রথম সকাল। আর আমাদের লক্ষ্য ছিল ল্যাপচাগত ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখার। তো ভোরবেলা ঘুম থেকে উঠে যখন হোমস্টের বাইরে বেরোলাম, তখন চারপাশটা যেন একদম অন্য একটা পৃথিবী। হোমস্টের সামনেই বিশাল পাইন বন, আর সেই বনের ভিতর দিয়ে সরু একটা হেঁটে চলার পথ চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। চারিদিকে নিস্তব্ধতা, পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর কুয়াশায় মোড়া বন। সত্যি বলতে ক্যামেরা এই অনুভূতিটা পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। মনে হচ্ছিল যেন আমরা একটা কোনো সিনেমার দৃশ্যের মধ্যে হাঁটছি। প্রায় 10 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। কিন্তু সেই দিন প্রকৃতি এক অন্যরকম পরিকল্পনা ছিল। পুরো জায়গাটা যেন এত ঘন কুয়াশায় ঢাকা ছিল যে কয়েক মিটার সামনে কিছুই দেখা যাচ্ছিল না। কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, সূর্যোদয়ও দেখা যাচ্ছিল না। এক মুহূর্তের জন্য অবশ্য একটু খারাপ লাগছিল, কিন্তু তারপর বুঝলাম সব ভ্রমণের সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, অনেক সময় পথেই লুকিয়ে থাকে। আর আমরা কিছুক্ষণ সময় ওখানেই কাটালাম, গল্প, হাসি আর বন জুড়ে কিছু সিনেম্যাটিক শট। এই পাইন ফরেস্টের শান্ত পরিবেশটা আমাদের ট্রিপের অন্যতম সুন্দর স্মৃতি হিসাবে থাকবে। হোমস্টেতে ফিরে গরম কচুরি, আলুর তরকারি আর ডিম দিয়েই আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম। আর আমরা রওনা দিলাম আজকের আসল গন্তব্যের উদ্দেশ্যে, ডেস্টিনেশন সান্দাকফু। সান্দাকফু যেতে হলে প্রথম পৌঁছাতে হয় মনিভাঞ্জনে। সেখান থেকেই শুরু হয় বিখ্যাত ল্যান্ড রোভারের জার্নি। তাই আমাদের চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে ল্যান্ড রোভার বুক করে নেওয়া। কিন্তু সকালে সেই সুন্দর পরিবেশ উপভোগ করতে গিয়ে আমরা সময়ের হিসাবটাই ভুলে গেছিলাম। ফলে শুরু হলো ফুল স্পিড রাইড। আর ঠিক তখনই আজকের দিনের প্রথম বড় ভুল। আমরা কেউ মোবাইলে ম্যাপ অন করিনি। ফলাফল, প্রায় 7 কিলোমিটার ভুল রাস্তায় যাওয়ার পর দেখি আবার সেই হোমস্টের সামনেই দাঁড়িয়ে আছি। তখন আর কোনো ঝুঁকি না নিয়ে গুগল ম্যাপটাও চালিয়ে আবার রওনা দিলাম। পাহাড়ি রাস্তা, সবুজ বন আর অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম মনিভাঞ্জনে। কিন্তু এখানে এসে আবার একটা নতুন সিদ্ধান্ত নিতে হলো। সকাল থেকেই পাহাড় জুড়ে ঘন কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টি। তাই ভাবলাম আজ যদি আমরা সান্দাকফু যাই তাহলে হয়তো কিছুই দেখতে পাবো না। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আজ সান্দাকফু নয়, আজ আমরা টংলু পর্যন্তই যাব। কালকে সকালের ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কালকেই সান্দাকফুর প্ল্যান করব। আর এটাই আমাদের কাছে বেস্ট ডিসিশন বলেই মনে হলো। এরপরেই আমরা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পারমিট আর টংলু যাওয়ার জন্য ল্যান্ড রোভার বুক করে নিলাম। এরপর আমরা আমাদের বাইকগুলো একটা লোকাল দাদার গ্যারেজে পার্কিং করি আর উঠে পড়ি সেই লেজেন্ডারি ল্যান্ড রোভারে। আর মাত্র 5 মিনিট যেতে না যেতেই বুঝে গেলাম কেন এখানে প্রাইভেট বাইক অ্যালাউ নয়। খাড়াই রাস্তা, একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ। অনেক জায়গায় এমন অবস্থা যে একটা গাড়ি আর একটা গাড়িকে পাস করার জন্য প্রচন্ড স্ট্রাগল করছিল। ভয় আর থ্রিল এনজয় করতে করতে আমরা এসে দাঁড়ালাম চিত্রেতে, ছোট্ট একটা ট্রি ব্রেক নেওয়ার জন্য। পাশেই একটা ছোট্ট টিলা থেকে সবাই উঠে গেলাম, কিন্তু আবার প্রকৃতি চমকে দিল। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা মেঘে ঢেকে গেল। ভিজিবিলিটি এতটাই কমে গেল যে আর বেশি সময় না থেকে নেমে আসাটাই ভালো মনে হলো। আবার শুরু হলো যাত্রা। অবশেষে দুপুরের দিকে পৌঁছে গেলাম টংলু। আর ততক্ষণে জমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে হোমস্টেতে চেক ইন করলাম। আমরা ছিলাম রাজুকা হোমস্টেতে। পুরো টংলুতে মাত্র দুটোই হোমস্টে আছে, এক রাজুকা হোমস্টে আর এক জিটিএ। ফ্রেশ হয়ে গরম গরম ভাত, ডাল, সবজি আর ডিমের তরকারি দিয়ে দুপুরের খাবার সেরে ফেললাম। বাইরে তখনও বৃষ্টি, তাই কিছুক্ষণ রুমের মধ্যেই গল্প আড্ডা চলল। ঘন্টাখানেক পরেই বৃষ্টি একটু কমতেই বাইরে বেরিয়ে এলাম। হোমস্টের সামনে দাঁড়িয়ে যা দেখলাম, আজও চোখ বন্ধ করলে সেই দৃশ্য ভেসে ওঠে। নিচে পাহাড় আর তার উপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। মনে হচ্ছিল আমরা যেন কোনো মেঘের দেশে দাঁড়িয়ে আছি। এই দৃশ্য যতটাই দেখছিলাম তার থেকে বেশি অনুভব করছিলাম। এর মধ্যেই বানিয়ে নিলাম গরম গরম ডিম ভাজা আর ক্রিস্পি আলুর পকোড়া। হাতে গরম গরম স্ন্যাক্স, মুখে ঠান্ডা হাওয়া আর সামনেই মেঘের সমুদ্র। বিকেলের দিকে আবহাওয়া একেবারেই পরিষ্কার হয়ে গেল। আমরা উঠে গেলাম টংলুর টপে। আর সেখানে দাঁড়িয়ে মনে হলো আজ যেন সত্যি মেঘের উপরে দাঁড়িয়ে আছি। নিচে শুধু সাদা মেঘের সমুদ্র আর আমরা তার উপরে। এই মুহূর্তগুলো ক্যামেরার মধ্যে যতটাই ধরা পড়ছে তার থেকে 1000 গুণ বেশি ছিল সুন্দর বাস্তবে। সন্ধ্যায় ফিরে আবার জমে উঠল আড্ডা।
হোমস্টে দাদাদের সঙ্গে গল্প, গরম চা, পেঁয়াজি, এমনকি নেপালি গানের তালে একটু নাচ হয়ে গেল। এই ছোট ছোট মুহূর্তগুলোই একটা ট্রিপকে স্মরণীয় করে তোলে। তবে একটা জিনিস না বললেই নয়, টংলু ঠান্ডা কিন্তু সত্যি অন্যরকম লেভেলের। রুমের ভিতরে 3-4টে লেয়ার জামা পরে থাকতে হচ্ছিল। রাতে গরম গরম রুটি আর মাংসের তরকারি দিয়ে আমরা ডিনার শেষ করে ফেললাম। তারপর কম্বলের নিচে ঢুকে পড়লাম, কারণ আগামীকাল ভোরে উঠতে হবে। একটাই স্বপ্ন, টংলুর টপ থেকে সূর্যোদয় আর প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা। আবহাওয়া কি আমাদের সঙ্গ দেবে, নাকি আবার প্রকৃতি আমাদের জন্য নতুন কোনো চমক লুকিয়ে রেখেছে? সেটা জানতে হলে পরের ব্লগটা অবশ্যই মিস করবে না। তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।